একদিন মাঠে কাঁকড়া ধরতে হবে, এবার জল শুকনো হয়ে গেলে কাঁকড়া ধরতে হবে। কাঁকড়াগুলো সব গর্তের মধ্যে আছে। চশমা পরে একদম মেম সাহেব হয়ে গেছে, রঙিন দেখাচ্ছে। দূরের দিকে তাকাবেই তো, একটু দূরের দিকে তাকা। হাত ছেড়ে দিল, দেখছো একা একাই হাঁটবে, খুব মজা। পরিশ্রম আমাদের সঙ্গে থেকে থেকে সব কিছু শিখে যাচ্ছে ধীরে ধীরে। তুমি পরির সঙ্গে হাঁটতে পারো, দেখছো কত তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছে। আমি কি দৌড়াতে পারি? নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর সকাল সকাল বাজার থেকে এই দেখুন না, বেশ বড় বড় সাইজের গলদা চিংড়ি মাছ আনা হয়েছে। এই দেখেছেন গলদা চিংড়ি মাছের সাইজ। এর আগে গলদা চিংড়ি মাছের মালাইকারি, ঝাল অনেক কিছু রান্না করে তো দেখিয়েছি, কিন্তু আজকে এই গলদা চিংড়ি দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে ভাপা করব। শীতকালে বেশ ভালো লাগে খেতে। আর দিদির হাতে দেখুন না, গামলিতে প্রায় ভর্তি কাঁকড়া আছে, বড় বড় আছে হ্যাঁ। কাঁকড়াগুলো। এই যে এই কাঁকড়া দিয়ে বেগুন দিয়ে ঝাল করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ছোট বেগুন আছে দিদির হাতে, ছোট ছোট বেগুন আছে। শীতকালে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কাঁকড়ার ঘি হবে দেখবে কত। কই না তুই কোথায় গেলি? আচ্ছা আচ্ছা মা, চলো চলো। দেখেছেন তো পরি কি সুন্দর যাচ্ছে হেঁটে হাঁটু করে। পরি আমাদের থেকে ভালো যাচ্ছে। পরি আজকে গলদা চিংড়ি মাছ খাবে। ওই দেখা সাইকেলে যাচ্ছে, ওই জন্য দেখ। চশমাটা পরে চারদিকে তাকাচ্ছে। এই চিংড়ি মাছটা খাবে পরি, কেমন করে খাবে? না না, খাবে এনেছি। আজকে কিন্তু দাদুকে কাঁকড়া বাছতে হবে, চারদিকে তাকাচ্ছে। না বাজলে হবে না। চলে এলাম, এই যে আর দেখতে পাচ্ছি দাদু বসে আছে রান্নাঘরে। দেখো গলদা চিংড়িগুলো এসাই সাইজ আছে, গোটা গোটা রাখবো না কাটবো সেটাই ভাবছি। পপি আজকে দুটো রান্না এনেছে তোমার জন্য, যা ঠান্ডা পড়েছে। স্পেশাল একদম। এই যে কাঁকড়া দিয়ে বেগুন দিয়ে ঝাল। শুধু কাঁকড়া দেখলে হবে, এগুলো কি? এই হলো বড় চিংড়ি, তো অনেকদিন পরে খাবো। হ্যাঁ বেশ সাইজ গুলো দেখেছো তো কেমন আছে? পপি কিচেনের চুলাটা দেখো, সেই বসে বলেছে আগে থেকে। তোমার তো ওখানেই কাজ, রান্নাঘরের দিদিমণি। হ্যাঁ এবার রান্না করো, এবার রান্না করো, কাঁকড়া বাছো। সেটার বেলা নেই। চুচু ধর, এটা এটা ধর ধর, এটা ধর ধরো ধরো, এটা ধর ধর ধর। ওইটা নেই, তাকে একটা ওইটা নেই। হ্যাঁ এটা এটা কি? বেগুন। মাছ নিবে নি বেগুন নিবে, মেয়ের ভয় আছে। জানি। আজকে যে গলদা চিংড়ি মাছগুলো আছে না, মালাইকারি করলেও খেতে খুব ভালো লাগবে। আরে না, মালাই ভাপাটাও আছে, ভালো লাগবে। গন্ধরাজ লেবু দিয়ে হবে না? ভাপা অনেকদিন খাওয়া হয়নি, তাই ভাবলাম যে ভাপা করি। কাঁকড়ার সাইজগুলো বেশ বড় বড় আছে। তাল পাখি যাচ্ছে। পপি এদিকে চিংড়ি মাছগুলো বেছে নিক, আমি এদিকে কাঁকড়াগুলো বেছে নেবো। হ্যাঁ নাও, বটি নিবে তো দাও। প্রথমেই সব থেকে বড় কাঁকড়াটা ধরেছি। দাদু এই দেখো কাঁকড়ার সাইজগুলো দেখেছো? আমার চিংড়ি মাছ বাছা হয়ে গেলে আমিও কাঁকড়া বাছবো। সব তাল পাখি যাচ্ছে কাঁকড়াগুলো। ঠান্ডায় কি হলো পরি, উঠে পাচ্ছিস কেন ভয়ে? ধর 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 ধর, ভয় নেই, ধর ধর কাদাইনি না না ধর ধর পরি, ধর পরি, ধর। অর্জুন কিন্তু ছোটবেলায় এত ভীতু ছিল নি, সে ঠিক কাঁকড়া ফাঁকড়া ধরে ফেলতো। ও ধরে ফেলবে, দাঁড়াও না, আর দুদিন যা। দেখতেছে দেখো কাঁকড়াটার দিকে। দেখেছো? আজকে গলদা চিংড়ি এই দানাগুলো খুব একটা বড় বড় না, একদম ছোট ছোট, নেওয়া যাবে নি। একদম এই খোসাগুলো ছাড়িয়ে ফেলবো। খোসা তো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার মাথাতে যে নোংরাটা আছে ওটা বের করে নেব। এই যে এটা অবশ্যই ফেলে দেবেন। এই যে মাঝখানে কালো সুতোর মতো একটা নোংরা আছে, ওইটাও বের করে নেব। মাঝখানটা একটু চিড়ে নিয়ে এইভাবে, এই যে দেখুন, এই যে এইভাবে সব চিংড়ি মাছগুলো বেছে নেব। পরি তোর চশমাটা একবার দিবি, আমি পরবো। একটা গলদা চিংড়ি মাছ বাছা হয়ে গেল, এবার সবগুলো একই রকম ভাবে বেছে নেব। মাথার উপরে এই নোংরাটা ফেলে দেব। মাছের মধ্যে সব থেকে লোভনীয় জিনিস এই গলদা চিংড়িটা। গলদা চিংড়িটা দেখলেই রান্না হোক নাই হোক খেতে ইচ্ছা করবে। এই যে এইটাও কিন্তু অবশ্যই ফেলে দেবেন। প্রত্যেকটা গলদা চিংড়িতে দেখুন কি সুন্দর ঘি হয়েছে।
কি গলদা চিংড়িতে ঘি হয়েছে, কাঁকড়াতে দেখো কেমন ঘি হয়েছে, প্রত্যেকটাতেই দেখো ঘিয়ে ভর্তি। শীতকালে দেখবে কাঁকড়া গলদা চিংড়ি এইগুলোতে একটু বেশি ঘি হয়। ও দাদু দুটো হাতাবাতি বাছো না, আজকে দিদি একা কাঁকড়া বাছতেছে। ওই তো বাসেছে, একাই মাছ করে দিবে, কিস্তি মাছ নাকি গো? তবু দাদু হাত দিবে না। হ্যাঁ, না এই তো। এই যে এই চিংড়ি মাছটা বাজলেই কিন্তু সব গলদা চিংড়ি বাছা হয়ে যাবে। তাহলে দুটো কাঁকড়া বেছে দাও। সে তো বাছতেই হবে, নাহলে কি করে হবে। সব গলদা চিংড়ি মাছ বাছা হয়ে গেল। বাবা এই কাঁকড়াটা কি বড় দেখো দিদি, থেকে বড় হাঁ করে আছে কামড়াবে বলি। এই সাইজের কাঁকড়াগুলোর কিন্তু ঘি বেশি হয়। এত কাঁকড়া তো আর ঝাল করব না, কিছু কাঁকড়া রেখে দেবো কালকে টক খাওয়ার জন্য, নাহলে দাদুই বলবে টক কর টক কর। টক করে দিবে কালকে। কাজ নেই মহারানীর, আর কি করবে? কি খাইছো? কি 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 দেখাচ্ছে দেখছো? খেয়েছো কি খাইছো? হাম হাম। এই যে কাঁকড়াগুলো সব ভালো করে বাছা হয়ে গেল, ধুয়ে নিয়ে এবার উপরের খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এদিকে এই যে গলদা চিংড়ি মাছ তো আগে থেকে বাছা আছে। দিদি সব গুড়ি নিয়ে আসো, আর ছোট কাঁকড়াগুলো পুকুরে ছেড়ে দাও। প্রথমেই তো উনানটা ধরিয়ে নিলাম, কাঁকড়া রান্নাটা আজকে আগে করব। কাঁকড়া ভাজার জন্য কড়াতে একটু সরষের তেল দিয়ে দেবো। বন্ধুগণ, আমাদের আবার আসর শুরু হয়ে গেল। এবার রান্না শুরু হবে। হ্যাঁ রান্না শুরু হবে। হ্যাঁ, রান্না শুরু হবে। কাঁকড়াতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। এই যে এই বেগুনগুলো হলেই হয়ে যাবে, জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল ঘাঁটতেছিস, এবার মশলা বাটা শুরু করব। বেশ ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। কাঁকড়াগুলো লাল লাল করে ভেজে নেব। আদা রসুন একসঙ্গে বেটে নেব। সরে যা পড়ি। ও বাড়বে। ও টুকটুক মা, তোমার আবার কি হয়ে গেল গো? কি হবে? রাগ হয়েছে নাকি? কেন? সে আমাদের দক্ষিণ মুখ হয়ে গেলে পূর্ব মুখ ছিল। তাই তো। বুঝলে, থু, থু, থু। ধীরে ধীরে কিন্তু এই দেখুন কাঁকড়ার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার বাটবো সরষে। এই যে কাঁকড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁকড়া ভাজা তো হয়ে গেল, এবার বেগুনগুলো হালকা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো হালকা করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ। দেখতে দেখতে আমাদের এদিকে তো জমির সব ধান কাটা হয়ে গেল, জলও প্রায় শুকিয়ে এসছে। একদিন এরকম চিটি কাঁকড়া মাঠ থেকে ধরে রান্না করে আপনাদের দেখাবো। হ্যাঁ, ধরতে যেতে হবে তো। হেবি মজা লাগে ধরতে। আমরা ক্যাংড়া ধরতে যাবো। লাঠি নিবে, হাঁচি নিতে হবে। হ্যাঁ। হাঁচি যেমন করে মশাজ করবো, অন্য পাশে ফুট করে বেরবো। দেখো দিদি কি সুন্দর জবা ফুলটা ফুটেছে, অনেকদিন পরে ফুটেছে একটা। ঠাকুরকে একদিন তুলে দিয়ে দিতে হবে।
পোস্ত। বেগুনগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই পোস্তর সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কাঁকড়া রান্নাতে ফোড়নে আর কিছুই লাগে না, প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর দেবো আদা রসুন বাটা। এখানে আদা রসুন পেঁয়াজ ভাজা ভাজা হতে হতে চিংড়ি মাছ ভাপার জন্য চিংড়ি মাছের মশলা মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা গলদা চিংড়ি মাছ, প্রথমে দেব পোস্ত কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এখানে 2 রকম সর্ষে বাটা আছে, জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে ছেঁকে দেব। আপনারা যখনই ভাপা করবেন তখন অবশ্যই সর্ষে বাটাটা ছেঁকে দেবেন, তাহলে সর্ষের এই খোসাগুলো আর খাওয়ার সময় মুখে পড়বে না। এই দেখুন ধীরে ধীরে ওপরের খোসাগুলো একদম স্পষ্ট বোঝা যাবে। আর একটু ভালো করে ছেঁকে নিই। এই দেখুন কত সর্ষের খোসা বেরিয়েছে। আজকে যেহেতু গন্ধরাজ লেবু দিয়ে ভাপা বানাচ্ছি চিংড়ি মাছ, তাই এই যে গন্ধরাজ লেবুর খোসাটা একটু গ্রেট করে দিয়ে দেবো। এই গন্ধরাজ লেবু শুধু সবুজ অংশটা গ্রেট করে দেবো, সাদা অংশটা কিন্তু ভেতরে দেব না। এই দেখুন এই যে সাদা অংশটা বেরিয়ে যাচ্ছে, এটা দিলেই কিন্তু তেতো লাগবে। সব শেষে ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব। তো মাখানা দেখে যা দেখতেছি মালাইকারি ফেল। মালাইকারি আগে খেয়ে দেখবে কত সুন্দর। এই দেখো হ্যাঁ। কেমন সুন্দর দেখতে হয়েছে। এখন দেখতেই যা হয়েছে, যা দুপুরে যা তেল ভেসেছে নয়। ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই যে সর্ষে জলটা দিয়েছি না, এর যে ঝাঁঝটা লাগবে না, খেতে দুর্দান্ত হবে। চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার বাদ বাকি সব মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দেব, সব শেষে দেব লবণ। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দেব। কাঁকড়া রান্নার জন্য মশলা একদম কষানো হয়ে গেছে। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা কাঁকড়া আর বেগুন একসঙ্গেই দিয়ে দেব। এই যে বেগুন আর কাঁকড়া একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। বেগুন দিয়ে কাঁকড়ার ঝাল রান্না হয়ে গেল। অনেক দিন হলো গলদা চিংড়ি মাছ ভাপা খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে যেহেতু গলদা চিংড়ি মাছের সাইজগুলো বড় আছে, তো মাটির হাঁড়িতে করি, খেতে আরো ভালো লাগবে। অনেকদিন পর মাটির হাঁড়িটা হবে। মাটির হাঁড়িটা এই ভিজে অবস্থাতেই কিন্তু মশলা মাখানো চিংড়ি মাছ দিয়ে দেব। মাছগুলো একটু ভালো করে চাড়িয়ে নেব। এই যে গন্ধরাজ লেবুটা আছে, এবার স্লাইস করে কেটে নেব। গন্ধরাজ লেবুটা কাটছো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর কত রস রস দেখো। হ্যাঁ এই যে
স্লাইস করা লেবুগুলো একটা একটা করে বসিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ওপর দিয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। এই যে সর্ষের তেলটা এইভাবে একটু চাড়িয়ে নেব। এই যে চাপা দিয়ে দিলাম, এবার অল্প আছে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। চাপা খুলে একবার ভালো করে নেড়ে নেব। মাটির হাঁড়িতে একবার যদি আঁচ ধরে যায়, আঁচ কিন্তু অনেকক্ষণ থাকে, আর খানিকক্ষণ চাপা দিয়ে দিলেই আজকে রান্নাটা হয়ে যাবে। তোরা এখন আমি একটু পা ছাড়িয়েছি, চল যাও। ওই ওখানে আছি। বেশ খানিকক্ষণ হয়ে গেল, অল্প আঁচে বসানো আছে, চাপা খুলে আর একবার দেখে নেব। এই দেখুন কি সুন্দর গুটগুট করে ফুটছে। লেবু আর চিংড়ি মাছ দুটোরই কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর ওপরে সুন্দর তেল ভেসে উঠেছে। গন্ধরাজ লেবু দিয়ে গলদা চিংড়ি মাছ ভাপা কিন্তু হয়ে গেল। এবার নামিয়ে নেব। এই দেখুন নামানোর পরও কিন্তু এখনো গুটগুট করে ফুটছে। মাটির হাঁড়ি রান্না করা এটাই তো মজা, কতক্ষণ আঁচ ধরে রাখে। ছোট বেগুন দিয়ে কাঁকড়ার ঝাল। বেগুন ব্যাস। লেবু। হ্যাঁ, আর মন ভরে গেল রে। লেবু, তারপর আবার গরুর চাকা পেয়ে গেছি। এই চাকা ফাঁকা সব খেয়ে নিচ্ছি, খেয়ে নাও। দেখ। হ্যাঁ গো হ্যাঁ, তুমি খাও না। সব গোটা খাওয়াবি আমাকে আজকে? হ্যাঁ। হ্যাঁ, হ্যালো, আমি খাচ্ছি ভালো, কিন্তু খাবো ভালো। এই যে কাঁকড়ার ঝালের বেগুন, একটু ভাতে মেখে খাই বেগুনটা। আগে কাঁকড়ার ঝালটা খাবো, লাস্টে চিংড়ি মাছ খাবো। কি স্বাদ গো দিদি। কাঁকড়ার তো ঘি ভর্তি না, ওইভাবে কাঁকড়াগুলোর এত স্বাদ। দারুণ খেতে লাগছিল। মাটির হাঁড়িতে ভাপা করেছি। কাঁকড়া দিয়ে বেগুনের ঝাল হয়েছে, তাকে দিয়ে ভাত খাওয়া হয়ে যাচ্ছে। কাঁকড়া এই ক্যাংড়া, আহ আহ কেমন লাগছে কাঁকড়াটা? তুই কেমন খাচ্ছি বল আগে। আমার হেভি লাগছে। এই চিংড়ি মাছের, বড় চিংড়ির ঘিটা খেতে হয় কি জানিস, একবারে এক টেনে। চিংড়ি মাছের শাঁসটা দেখেছো, একবারে মাংসের পিসের মতো। শাঁসটা একবার অপূর্ব খেতে। সবাইয়ের তো গলদা চিংড়ি মাছ খাওয়া হয়ে গেল। এই যে শেষকালে আমি আবার খেয়ে দেখি, আমি আর বাদ যাই কেন। আমি লঙ্কাটা মাখিয়ে খেয়েছি, হেভি লাগছে। বড় সাইজের গলদা চিংড়ি মাছ হলেই কিন্তু এরকম শাঁস থাকবে। এই দেখুন, গন্ধরাজ লেবুর যে গন্ধটা না, পুরো চিংড়ি মাছে পাওয়া যাচ্ছে। গন্ধে মোমো করছে। গ্রেভিটাই গন্ধরাজ হয়ে গেছে। আর বেশ টক টক লাগছে, ভালো লাগছে। আজকে দুটো রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে কালকে আবার একটা নতুন রেসিপির সাথে।